বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ওমান আহাব্বানি, সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন খলিলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন কালিমুল্লাহ। কিন্তু আমার আপনার নবী দুজাহানের কান্ডারি রহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক মহব্বত করতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা ওয়াকিয়া বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন মহব্বত করতেন রে মুসলমান। আর আমরা আল্লাহ তাআলার গোলামি কতটুকু করি, আল্লাহকে কেমন মহব্বত করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। ফেরেশতা হযরত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মাওলাই কারীম, ও আল্লাহ, ইব্রাহিমকে তো আপনি অনেক ধন সম্পদ দান করেছেন, সে ধন সম্পদের মহব্বতে পড়ে গেছে, সে তো ধন সম্পদের বন্ধু হতে পারে। ইব্রাহিম আপনার কেমন করে বন্ধু হয়? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জানায় দিলেন, রে ফেরেশতারা, তোমরা কি পরীক্ষা করতে চাও? বলতেছে, ও আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে এমন সময় কে যেন আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ডাক দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পারা হয়ে ঘর থেকে বের হয়ে চলে আসছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছে, রে পথিক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তোমাকে আমি চিনি না, কিন্তু তুমি যে আমার আল্লাহর নাম ধরে ডাক দিয়েছো, আমি তো এই নাম শুনে পাগল হয়েছি। ও মুসলমান, সে আল্লাহকে একটা বার ডাক দি, আল্লাহ। জবান খুলে বলি আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছে, রে পথিক, তোমার জবান দিয়ে ওই আল্লাহর নাম আর একটা বার আমাকে শোনাও। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার পথিক ডাক দে বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি আমার আল্লাহর নাম শোনাইতে পারি, কিন্তু আমার একটা শর্ত হলো, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আমি আল্লাহর নাম শোনাবো, যতক্ষণ পর্যন্ত তার বিনিময় না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহর নাম শোনাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছে, রে পথিক, কিসের বিনিময় তুমি আমার আল্লাহর নাম শোনাইতে চাও? এবার পথিক ডাক দে বলতেছে, রে পয়গম্বর, আপনার সম্পদের অর্ধেক যদি আমার নামে দিয়ে দেন, তাহলে আমি আমার আল্লাহর নাম একটা বার শোনাবো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছে, রে আল্লাহর বান্দা,
আমার সম্পদের অর্ধেক আমি তোমারে দিয়ে দিলাম, তুমি আমার আল্লাহর নাম একটাবার শোনাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম একবার শুনলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ঠান্ডা হয় না। ডাক দে বলতেছে, রে পথিক, আর একটাবার আমার আল্লাহর নাম শোনাও। এবার পথিক ডাক দে বলে, পয়গম্বর, আমি তো আমার আল্লাহর নাম শোনাবো বিনিময়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছে, আমার বাকি অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিলাম, তুমি একটাবার আমার আল্লাহর নাম শোনাও। এবার আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার গুণবাচক নাম শুনাইলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, রে পথিক, তুমি যদি আর একটা বার আমার আল্লাহর নাম শোনাও তাহলে আর একটু তৃপ্তি পাইতাম, আমার অন্তর ঠান্ডা হয়ে যাইতো। ডাকদা বলতেছে, পয়গম্বর, আমি আমার আল্লাহর নাম শোনাবো, বিনিময় আপনি কি দিবেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলতেছে, রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে যতগুলো পশু দিয়েছেন, তুমি যদি একটাবার আমার আল্লাহর নাম শোনাও, আমার যতগুলো পশু আছে সমস্ত পশু আমি তোমারে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ঠান্ডা হয় না। ডাকদা বলতেছে, রে আল্লাহর বান্দা, তোমাকে আমি কাকুতে মিনতি করে করি বলে একটাবার আর একটাবার আমার আল্লাহর নাম শোনাও। এবার পথিক ডাকদা বলতেছে, ও পয়গম্বর ইব্রাহিম, আমি তো আমার আল্লাহর নাম শোনাবো বিনিময়, আপনার তো দেওয়ার মতো কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে আমার আল্লাহর নাম একটাবার শোনাও, খোদার নামের কসম করে বলি, রে আল্লাহর বান্দা, তোমার এই সমস্ত পশু চরানোর জন্য একজন রাখালের প্রয়োজন হবে। তুমি যদি আমার আল্লাহর নাম একটাবার শোনাও, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো তোমার পশুগুলোর রাখালি করে আমি কাটায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে পয়গম্বর, আপনি জানায়া দেন, যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যদি কোনো বান্দাবান্দি, যদি আমার কোনো বান্দাবান্দি আপনার অনুকরণ করে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার নাই, বরং আপনাকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসা দিয়ে দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহর জোর নাই। মুখ সুবহানাল্লাহ বললে কি হবে? আল্লাহর বান্দারা কান পেতে শুনে নেন, সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র, আমার আল্লাহ তাআলা পবিত্র, আমরা হলাম গুনাহগার। যখন আমরা গুনাহওয়ালা জবান দিয়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, রে ফেরেশতারা, আমার গুনাহগার বান্দারা গুনাহওয়ালা জবান দিয়ে সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহ পবিত্র। যাও যাও, আমার বান্দারা যে জান্নাতের বাগানের মধ্যে বসেছে, ওই জান্নাতের বাগানের মধ্যে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ জপে, শেষ মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে ইস্তেগফার করেছে। যাও যাও, আমার গুনাহগার বান্দারা আমি আল্লাহ তাআলাকে সুবহানাল্লাহ বলেছে, আমি আল্লাহ যে পবিত্র এর স্লোগান দিয়েছে, ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকেও পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জানায়া দেন, যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি
তারা যেন আপনার অনুসরণ করে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হইতে পারবা না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের সমস্ত ভালোবাসার বস্তুর চাইতে আমি বিশ্ব নবীজি আমাকে না মহব্বত করবা। ও মুসলমান, আজকে আশিক রাসূল দাবি করি কিন্তু বিশ্ব নবীজির সুন্নত মানি না, এরকম লোক আছে না নাই? রাস্তার মোড়ে দেখবেন দাড়ি নাই, কিচ্ছু নাই, প্যান্ট শার্ট পরা লোক, সাইনবোর্ড আছে বিশ্ব আশিক রাসূল। কথা বলেন, যার মুখে দাড়ি নাই, যার সুরতের মধ্যে রাসূলের সুন্নাত নাই, সে কখনো বিশ্ব আশিক রাসূল হইতেই পারে না। কথা বলেন ঠিক কি না? সে হবে বিশ্ব আশিকে শয়তান। কথা বলেন, কথা বলেন। যার সুরতের মধ্যে বিশ্ব নবীজির সুন্নত নাই, সে দাবি করতে পারে আশিক রাসূল, প্রকৃতপক্ষে সে আশিক রাসূল না, বরং সে আশিকে ভণ্ড। কথা বলেন। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইনরা কেমন মহব্বত করতেন, আমি আপনিও মহব্বত করি, সাহাবা আজমাইনরাও মহব্বত করতেন। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছিলেন, আবু বকর, আমি মক্কা থেকে হিজরত করব, আর হিজরতের সঙ্গী হবা তুমি। আবু বকর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস পর যখন হিজরত করলেন, অনেক লম্বা চড়া কথা সংক্ষেপ করে দিলাম। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজায় নক করলেন। দরজায় নক করতে দেরি, আবু বকর সিদ্দিকের দরজা খুলতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ডাকতে বললেন, আবু বকর, কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যেদিন আমাকে বলেছেন, আবু বকর, আমি মক্কা থেকে হিজরত করব, আর আমার হিজরতের সঙ্গী হবা তুমি, ও পয়গম্বর, সেদিন থেকে আমি আবু বকর বালিশে কোনো রাত্রিতে মাথা লাগাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।